আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সাথে আমাদের খুবই ভ্যালুয়েবল একজন পেশেন্ট আছেন, যার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের আজকে 5th মান্থ কমপ্লিট হয়েছে। আজকে খুব বিস্তারিত ওনার রেজাল্টটা আমরা দেখিয়ে দিব, প্লাস ওনার রেজাল্টসের পূর্বে, এখন এবং আরও ফিউচারে কী কী আউটকাম হতে পারে, কী কী হবে, চেঞ্জেসগুলো সব বলে দেওয়া হবে। তো চলুন আমরা ফার্স্টে আগে মিট করি আমাদের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। আজকে আপনি আমাদের সাথে আছেন আমাদের দর্শকদের জন্য আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে জার্নিটা ছিল জি, এটা একটু ব্যাখ্যা করবেন, প্লাস আপনার যে এক্সপিরিয়েন্সটা ছিল পুরোটা ট্রান্সপ্লান্টের প্রথম থেকে এখন পর্যন্ত সবকিছু একটু বিস্তারিত বলবেন। জি, তো এর মাঝেই আমি একটু বলে দিই আমাদের দর্শকদের জন্য, আসলে আমাদের যিনি পেশেন্ট যিনি আছেন উনি আমাদের ঢাকার পেশেন্ট। উনি আমাদের কাছে কনসালটেশনের জন্য রেখেছিলেন। সেই অবস্থায় আসলে উনি মোটামুটি মাঝামাঝিতে ছিল, জাস্ট হেয়ার লাইনটা ওনার রিসিডিং হেয়ার লাইন ছিল। তো যার কারণে আমরা তার জন্য ছোট্ট একটা সার্জারি প্ল্যান করেছিলাম যেন হেয়ার লাইনটা আমরা কারেকশন করতে পারি। অনেকেই আছে যারা হেয়ার লাইনের জন্য আসলে কারেকশনটাকেই প্রেফার করে, আবার অনেকেই অনেক দিন পর্যন্ত ওয়েট করতে চায়। সো অল্প গ্রেড অফ বার্ডনেসের ক্ষেত্রে আমরা হেয়ার লাইন ট্রান্সপ্লান্টেশনটাকে জন্য আমরা বেশি গ্রাফট না আসলে 2-2,500 এবং এর মধ্যে চুজ করি, যেখানে আমরা আমাদের পেশেন্টের জন্য অ্যাপ্রক্সিমেটলি 2,500-এর মতো গ্রাফট করেছিলাম। একটা ভালো ডেন্সিটি দেওয়ার চেষ্টা করেছিলাম এবং তার ক্ষেত্রে আমরা সাফায়ার মেথডটা চুজ করি। তো সেই ক্ষেত্রে তার রেজাল্টটা আপনারা মাঝখানে খুব ভালোভাবে দেখে নেবেন যে সাফায়ারের আসলে তো বেনিফিটস অনেক, আমি আগেও বলেছি। আজকে আমরা পেশেন্টের কাছেও শুনবো এবং আপনাদের পেশেন্টের রেজাল্টও উনি নিজেই ব্যাখ্যা করবেন। সো আমরা চলুন মূল ভিডিওটি শুরু করি। স্যার, আচ্ছা, এখন আমরা শুরু করলাম, সেখানে আপনি আমাদেরকে খালি আমাদের দর্শকের জন্য শর্ট করে বলবেন যে আপনার এই চুলের সমস্যার পরে আপনি আমাদের নিউ রুটসকেই কেন চুজ করলেন? আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আমার যেই চুলের যে কন্ডিশনটা ছিল সেটা আমি প্রায় 4 থেকে 5 ইয়ার্স যাবৎ খুবই মানে সাফার করছিলাম এটা নিয়ে। তো আমি হঠাৎ করে আমার ফ্রেন্ডদের কাছ মানে আমার একটা ফ্রেন্ড আছে, ছোটোবেলার ফ্রেন্ড, ওর কাছ থেকে জানতে পেলাম যে এরকম একটা সার্জারি একটা সেন্টার আছে ট্রান্সপ্ল্যান্টের জন্য, নিউ রুটস, এবং ও ওই ট্রান্সপ্ল্যান্টটা করিয়েছে। ও ডিএচআই মেথডটা করিয়েছে। তো আমাকে বললো যে তুই ওখানে যা, তো ওখানে গিয়ে দেখতে পারোস। তা আমি আসলাম। আসার পরে এখানে একটা ভাইয়া আছেন, উনি আমাকে অনেক হেল্প করলেন। উনি আমার প্রথমত কন্ডিশনটা দেখলেন যে আমার এখন কতটুকু গ্রাফট প্রয়োজন বা কতটুকুর মধ্যে কাভার করতে পারবে, অনেক হেল্পফুল ছিল। তারা আমাকে সাজেস্ট করেছে যে 2500-এর মতো গ্রাফটস দিলে আমি আমার আগের যে রেজাল্টটা আছে সেটা আমি পাবো, এরকম একটা তারা আমাকে একটা ইনশিওর করেছেন। সো আমি আর কোনো ধরনের আর কোনো কোশ্চেনই করিনি। আমি জাস্ট সাথে সাথে আমি বললাম যে আপনারা যেভাবেই হোক আমার যে আগের একটা রেজাল্ট যতটুকুই আসুক, আমার যে আগের যে অবস্থাটা ছিল এটা আমার যদি 80%ও যদি কভার করে, মোর দেন এনাফ আমার জন্য। তো আমি 25th মেতে আমার অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিলাম। করার পরে আমাকে সাজেস্ট করা হলো যে স্যাফায়ারটা করতে, কারণ স্যাফায়ারের ডেন্সিটিটা নাকি অনেক ভালো আসে এবং এটা বোঝার কোনো উপায় নেই যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। সো আমি স্যাফায়ার মেথডে সার্জারিটা করার জন্য সিদ্ধান্ত নিলাম। দেন আফটার অল আমি যে সময় 25th মেতে আসি, এক কথায় আমি একদম মানে ফ্র্যাঙ্কলি বলছি যে নিউ রুটস আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট মানে সার্জারি সেন্টার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। কারণ তারা এতটা কোঅপারেট করেছে আমাকে যে কারণ আমার একটু ফোবিয়া আছে, আমি ইনজেকশন খুব ভয় পাই। সো সেই ক্ষেত্রে আমাকে তারা ইনশিওর করেছে যে স্যার আপনি রিল্যাক্স থাকুন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো আমি আসলে আমি যে আমার সার্জারিটা হয়েছে অ্যারাউন্ড 7 থেকে 8 আওয়ার্সের মতো অ্যাপ্রক্সিমেটলি লেগেছে। সো আমি একটু কোনো ধরনের কোনো পেইন অনুভব করিনি। ফার্স্ট অফ অল, কোন সময় আমার টাইম শেষ হয়েছে আমি বলতেও পারি না। তো আফটার সার্জারিটা সুন্দরভাবে শেষ হয়েছে, হওয়ার পরে পরের দিন আমার হচ্ছে কি একটা একটা ড্রেসিং সেশন ছিল। তো ড্রেসিং সেশনে আমি আসলাম। পরের দিন আসার পরে তারা আমাকে পরবর্তী যেই
রুটিনগুলো আমাকে মেনটেন করতে হবে, তারা আমাকে মিনিমাম 6 মান্থসের একটা রুটিন আমাকে তারা প্রোভাইড করেছেন, এবং এটা স্টেপ বাই স্টেপ আমাকে কখন মেডিসিন নিতে হবে, কখন আমার আফটার 14 days মোস্ট প্রবাবলি মিনক্সিডিল আমাকে দিতে হবে। তো তারা প্রত্যেকটা জিনিস আমাকে সুন্দরভাবে গাইড করেছে। আমাকে আমার এক মুহূর্ত মনে হয়নি যে আমি এখানে কোনো গাইডেন্স ছাড়া আছি, বা আমি পরবর্তী স্টেপ আমার কি আমি নিব। তো এইটা নিউ রুটস আমাকে যথাযথভাবে হেল্প করেছে, এবং আমি পরবর্তীতে আমার আরও 2 থেকে 3 জন ফ্রেন্ডকে আমি সাজেস্ট করেছি, এবং অলরেডি আমার মাধ্যমে এসেছেও এখানে নিউ রুটসে সার্জারি করার জন্য। সো অনেকে আরও আছে, পেন্ডিং আছে, কারণ আমি এতটুকু ভরসা পেয়ে গেছি অলরেডি যে নিউ রুটসের ওদের যেই টেক কেয়ারটা প্লাস হচ্ছে গিয়ে ওদের যে সার্ভিসটা, এটা অত্যন্ত চমৎকার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনারা যে জার্নিটাকে এত সুন্দর করে বলেছেন। আমি সবসময় বলি আসলে আমাদের আপনারা আসবেন যখনই আপনারা নিউ রুটস চুজ করবেন, যে ট্রান্সপ্লান্ট করবেন বা চুজের যে কোনো সমস্যা হবে, সেই ক্ষেত্রে আমরা সবসময় ডক্টর থাকি, আমি আছি, আমার সাথে আরও আমার ডক্টরসরা আছেন যারা আপনাদের হেল্প করার জন্য সবসময় আছেন, এবং ওরা আপনাকে একটা কমপ্লিট আপনার জন্য একটা টেইলার্ড একটা প্যাকেজ দেবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা। আর আমি সবসময় বলি স্যাফায়ারের যে বেনিফিটসগুলো, এটা কিন্তু আসলে অনেক বেশি। এফইউর তুলনায় স্যাফায়ারের যে রেজাল্টস আর মোর প্রিসাইজ, খুবই নিখুঁত হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাচারাল ডেন্সিটি মেনটেন হয়। আরেকটা জিনিসও হলো যে স্যাফায়ারে দেখা যায় যে নর্মাল হেয়ার ট্রান্সপ্লান্ট করলে যে লংজিভিটিটা পাওয়া যায়, স্যাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টে তার লংজিভিটি কিন্তু তার চেয়ে বেশি হয়। আর পোস্ট অপারেটিভ কেয়ারটা ইটস মাচ ইজিয়ার দেন কম্পেয়ার টু এফইউই। তো এই কারণে দেখা যায় পেশেন্টের জন্য কমফোর্টটাও হয়, এবং তার রেজাল্টও একদম সে যেরকম চাইছে তার মতোই হয় বা তার চাইতে বেশি হয়। তবে দর্শক, আমরা আমাদের ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি। আপনারা দেখলেন আমাদের ভিডিওটার মাঝে আমরা দেখিয়ে দিলাম যে ওনার রেজাল্টের যে ভিডিওসটা খুব ক্লোজলি, এতে করে আপনার ফ্রন্টাল পার্ট এবং ডোনার পার্টটা দেখলেন যে এখন কতটা সুন্দর করে হিল হয়ে গেছে। এখন তো জাস্ট খালি 5th মান্থ পার হয়েছে, তাতে এই রেজাল্ট। আমাদের কিন্তু রেজাল্টের আরও পথ বাকি আছে। সো এর জন্য আমাদের সাথেই থাকতে পারেন, আপনারা দেখতে পারেন ফাইনাল রেজাল্টে আমরা আফটার 1 year কেমন হয় দেখিয়ে দেবো। আর স্যাফায়ারে কিন্তু এটাও একটা বেনিফিট খুবই ভালো, যে রেজাল্ট আসলে তুলনামূলক সামনের পার্টগুলো দেখা যায় খুব তাড়াতাড়ি চলে আসে। এটা কিন্তু আবার সবার জন্য সেম না, বাট ডিফারেন্ট পেশেন্টের জন্য আসে, অনেকের আরও আগে আসে, একটু পরে আসে, বাট মোটামুটি টাইম লাইনের মাঝে মাঝে আপনার রেজাল্টটা চলে আসে। আমরা এবার আমাদের পেশেন্টের কাছে তার যে ইম্প্যাক্টটা পড়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে লাইফে, এটা আমরা শর্ট করে একটু জানবো। স্যার, আপনার ইম্প্যাক্টটা বলবেন প্লিজ আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, আমি প্রথমত বলতে চাই, আমি লাস্ট 2013-14 হচ্ছে গিয়ে আমি ফেসবুকে পিক আপলোড করেছি। এরপর হচ্ছে গিয়ে আমার এয়ার ফল স্টার্ট হওয়ার পর থেকে আমি আর আমার পিকচার আপলোড করতাম, কারণ স্বাভাবিক আমাদের চুল হচ্ছে গিয়ে বডির এমন একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা হচ্ছে গিয়ে আমাদের লুকসটা পুরো টোটালি চেঞ্জ করে ফেলে। সো সেই ক্ষেত্রে আমি এখন বিগত 22 তারিখে আমি দেশের বাইরে গিয়েছিলাম, শ্রীলঙ্কাতে। তো অনেক দিন পর আমি ছবি তুলেছি আমার নিজের। সো আমার ছবিগুলো আমি ফেসবুকে আপলোডও করেছি, এবং এখানে অনেক কমেন্টও এসেছে ফেসবুকে। সো সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে তোর যেই লুকসটা এখন বর্তমানে আছে এটা তো আগের মতো চলে আসছে, বোঝাই যাচ্ছে না যে তোর আগে ব্যালনেস ছিল। সো আমি অনেক স্যাটিসফাইড, এবং আমি নিউ রুটসকে আবারও অনেক থ্যাঙ্কস দিচ্ছি যে আমাকে এরকম একটা রেজাল্ট তারা প্রোভাইড করেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পেশেন্টকেও অনেক থ্যাংক ইউ দিতে চাই যে আপনারা যে আমাদের সাথে কোঅপারেট করেন এবং আমাদের দেওয়া ইনস্ট্রাকশনসগুলো ফলো করেন, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড়। কারণ আপনারা যদি আসলে আমাদের এই দেওয়া রুলসগুলো বা আমাদের যে সাজেশনসগুলো ফলো না করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে ঠিক মতন একটা জিনিসটাকে যেতে পারি না ফাইনাল ডেস্টিনেশন, যেটা যদিও এখনও অনেক রেজাল্ট আসা বাকি আছে। আমরা হোপফুলি আরও রেজাল্ট এক্সপেক্ট করছি ইন দ্য ফিউচার। তো এই ছিল আজকে আমাদের পেশেন্টের পুরো জার্নিটা আপনাদের জন্য শেয়ার করা। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা চুলের সমস্যায় ফেস করছেন, আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন, আমাদের সাথে কথা বলবেন। আমরা সবসময় আছি আপনাদেরকে হেল্প করার জন্য। আপনার যে কোনো প্রবলেম চুলের আপনি আসতে পারেন। অনেকদিন ধরে বল্ডনেসে ভুগছেন, আপনি কিন্তু একটা সাজেশন নিতে পারেন, একটা কনসালটেশন নিতে পারেন যে কীভাবে কী করা যায়। আমরা কিন্তু প্রত্যেকটা পেশেন্টের জন্য তার অনুযায়ী কিন্তু একটা সুন্দর করে জার্নিটা গুছিয়ে দিই, যেন এটা আপনার জন্য কমফোর্টেবল হয় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার জন্য বেস্ট রেজাল্ট আপনি পেয়ে যান।
যার কারণে আপনি এত বছর বা এত মাস যে চুলের সমস্যাগুলো ফেস করছেন, আলটিমেটলি যেন রেজাল্টটা যেন খুব ভালো হয়, এটা আমরা নিউরুটস হেয়ার ক্লিনিক সবসময় ইনশিওর করে থাকি প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে। আর আপনাদের অবদান তো আছেই, আপনারা সবসময় আমাদের পাশে আছেন, আশা করি ফিউচারেও থাকবেন। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ধন্যবাদ।